প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও একটি আলোচিত নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচন থেকে বিএনপি শিক্ষা নেবে না, আওয়ামী লীগ কি শিক্ষা নেবে, এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ অবশ্যই শিক্ষা নেবে, আমি মনে করি আওয়ামী লীগের শিক্ষা নেবার সময় এখন। কারণ গত 16 বছর আওয়ামী লীগ পূর্ণ প্রতাপে, দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় ছিল, রাজনীতিতে ছিল। গত 1 বছর যাবৎ বলতে পারেন আওয়ামী লীগ একটু রেস্টে আছে। এই রেস্টে থাকাকালে পৃথিবীর গতিপথ, রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে ঘুমাবে এবং উঠে উঠে মাঝে মাঝে দেখবে যে আসলে গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগের যথেষ্ট সুযোগ আছে। বিএনপির কেন সুযোগ নাই? বিএনপি ইতিমধ্যে একটা আবহের মধ্যে, একটা স্রোতের মধ্যে কার্যক্রম করছে এবং প্রতিনিয়ত ভুল করছে, বিতর্ক তৈরি করছে। এবং বিতর্কর ফল হলো গত পরশু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের তথা পূর্ব বাংলার, সেই সময়ের পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভয়ানক পরাজয় বরণ করেছে বিএনপি এবং জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির। এই জায়গা থেকে বিএনপি আসলে শিক্ষা নিচ্ছে না এবং আমরা গতকালকে থেকে যেটি দেখছি যে বিএনপি নয়া ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে শিবির ছাত্রলীগের ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ছাত্রলীগের বাস্তবতা এই মুহূর্তে নেই, ছাত্রলীগ আসলে নেই। আপনি বলবেন যে অনেক ভোট পেয়েছে, 80% বা 80% প্লাস ভোট এসেছে। গতকালকের নির্বাচনটা যে পুরোপুরি প্রশ্নের ঊর্ধ্বে হয়েছে এটি বলা যাবে না। প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছে, এত শতাংশ ভোট পাবারও কথা নয়। ভোটের শতাংশটা হয়তো টেম্পার করে দেখানো হয়েছে, যার দরুন এত শতাংশ ভোট। যেটি হোক, ধরুন টোটাল 39,000, প্রায় 40,000-এর কাছাকাছি, কয়েকশো কম 40,000 ভোট। এর মধ্যে ধরুন 20,000 ভোট দিয়েছে বা 22,000 ভোট দিয়েছে। এর মধ্যে এটি শিবিরের ভোট। এটি যে কারচুপি হয়েছে বা কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি, যেমন ভিপি প্রার্থী শিবিরের সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে। 14,000-এর 10,000 ধরুন যে তার প্রাপ্য ভোট, 4,000 হয়তো টেম্পার করে তার বক্সে ঢুকেছে, এমনটা হতে পারে। কিন্তু এই ফলাফলটাকে নিয়ে খুব বেশি বিতর্ক করবার আসলে সুযোগ নেই। নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সহিংসতা হয়নি, সহিংসতা করবার যদিও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা যদি চিন্তা করেন যে বাংলাদেশের একটা জেলা শহরের, ছোট জেলা, তাও আবার ছোট জেলা শহরের পৌরসভা, যে পৌরসভাটা থাকে সেই পৌরসভার সমতুল্য ভোট। কিন্তু এই পৌরসভার সমতুল্য এক ভোট ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ছিল দেখুন। যে 2,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল, যার দরুন বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা হয়নি। ভোটটা নির্বিঘ্ন হয়েছে, কারচুপি হয়েছে। কারচুপির পরেও যে ফলাফলটা এসছে সেটি জেনুইন ফলাফল। এটি যে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করুক না কেন, বিশেষ করে বিএনপি যে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে, এগুলো ধোপে টিকবে না। বিএনপি একটি আসন পায়নি কেন্দ্রীয় সংসদে। আপনি চিন্তা করুন, কেন্দ্রীয় সংসদের হল আমি বাদ দিচ্ছি আলোচনায়। কেন্দ্রীয় সংসদের 28টি পদ, 28টি পদে ইসলামী ছাত্র শিবির, 3টি স্বতন্ত্র এবং 2টি বামপন্থীরা পেয়েছে। এই মোট 28টি। বিএনপি একটি আসন, একটি সদস্য পদ তো পায়নি এবং ভোট একদম তলানিতে। এই চিত্র যদি জাতীয় নির্বাচনে হয়, আপনি কি অবাক হবেন? বিএনপির ক্ষেত্রে অবাক হবার কোনো কারণ নেই। কারণ গত 1 বছরে বিএনপির যে বিতর্কিত কর্মকাণ্ড, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অনেকের কথাবার্তায় মনে হয় অনেক কেন্দ্রীয় নেতা, তারা মনে হয় যে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের সদস্য হয়ে গেছেন।
অনেক আতিপাতি নেতা বিভিন্ন জেলা উপজেলা পৌরসভা ইত্যাদির নেতা হয়ে গেছেন, পৌরসভা প্রধান হয়ে গেছেন, জেলা প্রধান হয়ে গেছেন, উপজেলা প্রধান হয়ে গেছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এমনটা বলে, এবং বডি ল্যাঙ্গুয়েজ, অহমিকা বোধ এবং সমানে বিতর্কিত কর্মকাণ্ড তাদের মধ্যে ঢুকে গেছে। তারা এই বিতর্ক থেকে বের হতে পারবে না। আওয়ামী লীগের জন্য কেন বলছি, আওয়ামী লীগ আমাদের কথা আপনারা শুনবেন না সেটি আমরা বলে যাব। আপনাদের আওয়ামী লীগেরও বহু থিঙ্ক ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্কের সদস্য আছে। অনেক আওয়ামী লীগেরও বলেন যে ভাই তোমরা কি এগুলো বলার? ভাই, যারা এই কথাগুলো তোমরা বলো, আওয়ামী লীগ কিন্তু তোমাদের বাবার না, তোমার দাদার না, মায়ের না। আওয়ামী লীগ গণমানুষের। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলই কারো বাবার না, কারো মায়ের না, কারো দাদার না। বিএনপির কথাও যদি বলি, জামাতের কথাও যদি বলি, জাতীয় পার্টির কথাও যদি বলি, কোনো নেতৃত্ব পর্যায়ের কেউ যদি বলে তুমি কে কথা বলার, সাধারণ মানুষ রাজনৈতিক দলের জন্য কথা বলবে, সেই সাধারণ মানুষের কণ্ঠ আমি। আওয়ামী লীগের জন্য যেটা বলবো যে আওয়ামী লীগের প্রথম যে কাজটি হয়েছে সেটি ডাকসু নির্বাচনের উদাহরণ থেকে আপনাদের পক্ষ চিহ্নিত হয়ে গেছে, আপনাদের প্রতিপক্ষ চিহ্নিত হয়ে গেছে। আপনাদের প্রতিপক্ষ কে? শিবির। এবং আগামীতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামী বাংলাদেশ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। আরও সহজভাবে যদি বলি যে বাংলাদেশে ভারতীয় চর্চা এবং পাকিস্তানি চর্চা খুব জোরালোভাবে আছে। আপনারা গতকালকেও তার একটি উদাহরণ দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় খুশি হয়ে জামাতে ইসলামী পাকিস্তান তাদের পেজ থেকে ফেসবুক, টুইটারে অভিনন্দন জানিয়েছে। কাজেই আপনি যদি বাংলাদেশে দাঁড়িয়ে আপনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তবু আপনি যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলেন যে এখানে পাকিস্তানপন্থী হওয়া যাবে না, এখানে ভারতপন্থী হওয়া যাবে না, এর চেয়ে বড় মিথ্যে কথা আর হতে পারে না। অবশ্যই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, কিন্তু চিন্তা চেতনায় একটি পক্ষ আছে ভারতীয়পন্থী আর একটি পক্ষ আছে পাকিস্তানপন্থী। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থীর মধ্যে। কাজে আওয়ামী লীগের জন্য বলবো, আওয়ামী লীগের এই ডাকসু নির্বাচনটা হওয়ার ফলে অনেকটা সহজ হয়ে গেল। আওয়ামী লীগ এখন রেস্টে আছে। এই রেস্ট থেকেই আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, গবেষণা করতে হবে যে জামাত শিবিরের রাজনীতিটা কী ধাঁচের। আপনি সারাদিন রাজাকার রাজাকার রাজাকার, পাকিস্তানপন্থী খালি গালি দিলেন আর ঘুমিয়ে থাকলেন, তাহলে হবে না। আপনি পাকিস্তানপন্থীকে পরাজিত করবেন। পাকিস্তানপন্থীকে পরাজিত করতে হলে কি কি কৌশল অবলম্বন করা দরকার, আওয়ামী লীগের সেই কৌশলগুলো নির্ধারণ করতে হবে। বিএনপি আজকে বা ছাত্রদল আজকে সেই কৌশল নির্ধারণ করতে পারেনি বলেই ডাকসুতে ভরাডুবি পড়া যায়। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি একটি আসনও না পায়, ডাকসুতে একটি আসনও পায়নি, বিএনপি যদি জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও না পায়, তাহলে কি আপনি অবাক হবেন? অবাক হবার খুব একটা বড় ধরনের কারণ নেই। আওয়ামী লীগ সারা জীবন এতদিন 16 বছর ক্ষমতায় ছিল, মূলত বিএনপিকেই প্রধান প্রতিপক্ষ ভেবেছে আর জামাতকে, শিবিরকে সাইড প্রতিপক্ষ ভেবেছে। এখনকার ন্যারেটিভে, এখনকার রাজনীতির প্রেক্ষাপটে জামাতকে, শিবিরকে প্রধান প্রতিপক্ষ, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের কাউন্ট করতে হবে। আমি এই জন্যই বললাম যে তারা কিভাবে সময়ের সাথে রাজনীতির রঙও পাল্টাতে হবে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের, আজকের জেনজিকে আপনি মুক্তিযুদ্ধের কথা বলে আপনি আপনার পক্ষে আনতে পারবেন না শুধুমাত্র মুক্তিযুদ্ধ দিয়ে। জামাত কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী চর্চা করেও কিভাবে, কোন কৌশলে, কোন পন্থায় রাজনীতি করছে, কিংবা শিবির কোন পন্থায় রাজনীতি করছে, সেটাকে
আপনার খেয়াল করতে হবে এবং সেটাকে খেয়াল করে আপনার কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। সোজা কথা, মোদ্দা কথা আমি বলবো যে আওয়ামী লীগের জন্য এটি অনেক বড় শিক্ষণীয়। আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের প্রগতিবাদী মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিকামী মানুষ মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী দল, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চর্চার দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে লালন করার দল। কাজেই এই বিপুল জনগোষ্ঠীর সমর্থন আওয়ামী লীগের প্রতি থাকবে। বিএনপি দুই নৌকায় পা দেওয়া একটি দল, কাজেই বিএনপির মধ্যে এই সমর্থনটা থাকবে না। আমি আগেই বললাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এ দুটির মধ্যে রাজনীতি হবে। কোনো মধ্যপন্থার অবস্থান এখানে নেই। মধ্যপন্থা বিএনপি ভাবছি যে আমি কোন পক্ষে যাব, আমি কি মুক্তিযুদ্ধের পক্ষে নেব, আমি কি ভারতের পক্ষে যাব নাকি পাকিস্তানের পক্ষে যাব, এই ভাবনা, এই দোদুল্যমানতার রাজনীতি বাংলাদেশে হবে না। যার দরুন বিএনপির জন্য প্রস্তুত থাকতে হবে আগামী দিনে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপক ভরাডুবি অপেক্ষা করছে। বিশেষ করে গত এক বছরে বিএনপির সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ড। জামাত শিবিরের অনেক সমালোচনা আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে সমালোচনা আছে। আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, জামাত শিবির যদি আগামীকাল থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য করজোড়ে ক্ষমা চায়, স্বাধীনতা লালন করা, মুক্তিযুদ্ধ লালন করা, এমনকি জাতির পিতা বঙ্গবন্ধুকেও তারা মানা শুরু করে দিল, কি করবেন আপনি? এসব দেখে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা আগামীর নির্ধারণ করতে হবে। আওয়ামী লীগের বিশাল সুযোগ আছে এই মুহূর্তে। গত এক বছরে সীমাহীন সরকারের ব্যর্থতা, সীমাহীন বিএনপি, জামাতেরও এই যে সরকার যে ব্যর্থ হচ্ছে, এই সরকারের নেপথ্য শক্তি জামাত, এই ব্যর্থতার দায়ভার জামাতের উপর পড়ছে, বিএনপির উপর পড়ছে, এনসিপির উপর পড়ছে। এনসিপি তো শেষ হয়ে গেছে ইতিমধ্যে। ডাকসুন নির্বাচনে আপনারা এনসিপির যে ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটা ছিল, সেই প্যানেলটা সর্বনিম্ন ভোট পেয়েছে, তাহলে এনসিপির অস্তিত্ব শেষ। তারপরে সর্বনিম্ন ভোট পেয়েছে বিএনপি, তারপরে বামপন্থীরা বিএনপির থেকে উপরে, বামপন্থীরা দুটো পদে জয়ী হয়েছে। কাজেই আগামীতে রাজনীতি হবে জামাত শিবির এবং আওয়ামী লীগের। এই পালসটা গুনতে হবে আওয়ামী লীগের এবং গুনে আগামীর রাজনীতির কর্মপরিকল্পনা করতে হবে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কেন উঠল? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি কেন উঠল না? এগুলো গবেষণা করতে হবে। গবেষণা করে আগামীর কর্মপরিকল্পনা করতে হবে এবং আওয়ামী লীগের বিপুল সুযোগ আছে আগামীতে বাংলাদেশে ইমিডিয়েট এবং পৃথিবীর ইতিহাসে যেটি ঘটেনি, যে পতিত ক্ষমতাসীন গোষ্ঠী সাথে সাথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া, এই সুযোগটা আওয়ামী লীগের জন্য আছে। কেন আছে? আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে নাই এজন্য। তবে রাজনীতিতে না থেকেও আওয়ামী লীগের কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইন কর্মকাণ্ড নিয়ে আমি একজন নাগরিক হিসেবে ব্যাপক অভিযোগ আছে যে আওয়ামী লীগের অনলাইন কর্মকাণ্ড নিয়ে অনলাইন কর্মকাণ্ড সন্তোষজনক নয়। এই অভিযোগটা আমি করেই যাব। আওয়ামী লীগের অনেক ব্যাপক কাজ করতে হবে। আওয়ামী লীগের সুযোগ আছে ফিরে আসা, ক্ষমতায় ফিরে আসা। অনেকে বলবেন যে আগামী নির্বাচনে তো আওয়ামী লীগের অংশগ্রহণ করবার সুযোগ নেই। অপেক্ষা করুন, দেখুন আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হবে না। ডাকসু নির্বাচন এটি জাস্ট একটা ছোট্ট একটা ইলেকশন, একটা বডির ইলেকশন। এটি আর জাতীয় নির্বাচন এক নয়। আওয়ামী লীগকে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বারবারই বলছি প্রধান প্রতিপক্ষ হিসেবে জামাত শিবিরকে ধরতে হবে। জামাত শিবিরকে ছোট করে দেখবার কোনো কারণ নেই, তাহলে কচ্ছপ আর খরগোশের গল্প হয়ে যাবে। কাজেই জামাত শিবিরকে যারা ভাবছেন তারা 5% ভোটের মধ্যে সীমিত না ভাই। এই সময়ে নিষিদ্ধ সময়, তাদের একটা নিষিদ্ধ সময় ছিল 16 বছর, আওয়ামী লীগের 16 বছরও নিষিদ্ধ সময় ছিল। তারা কঠিন জিনিস নিষিদ্ধ সময়ে নেগেটিভ পরিবেশে
বেড়ে ওঠা যে কোনো জীবন প্রকৃতি নেগেটিভ পরিবেশে, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা যে কোনো উদ্ভিদ বলুন, প্রাণী বলুন, যারা বেড়ে ওঠে তারা কিন্তু তেমনটা। জামাত শিবির কিন্তু সেই শক্তির বলয়ে আছে। কাজেই জামাত শিবিরকে 5% ভোট মনে করে তুড়ি মেরে উড়িয়ে দেবার কোনো কারণ নেই। আওয়ামী লীগের আগামীর প্রতিপক্ষ হতে যাচ্ছে বা হবে জামাত শিবির, এটি ডাকসুর নির্বাচন দেখিয়ে দিল। বিএনপি আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নয়। বিএনপি তাদের কৃতকর্ম, 1 বছরের কৃতকর্ম থেকে যদি আগামী দিনে শুদ্ধ না হতে পারে, শুদ্ধ হবার সম্ভাবনাটা খুবই কম, শুদ্ধ না হতে পারে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি একটি আসনও না পায়, এটি কথার কথা বললাম, জাতীয় নির্বাচনে কিছু আসন তো পাবেই, কিন্তু একটি আসনও যদি না পায় অবাক হবার কিছু থাকবে না। কাজে আগামী নির্বাচনটা কেমন হবে সেটি জামাতেরও খেয়াল করতে হবে, আওয়ামী লীগেরও খেয়াল করতে হবে, সেই অনুযায়ী আগামী রাজনীতি পরিচালিত করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।